নমস্কার, তুলা রাশির আমার প্রিয় ভাই বোনেরা। নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। আমার হাত কাঁপছে লিখতে লিখতে। নমস্কার। আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। সোমবার ২৭ জুলাই ২০২৬ সাল। এই দিনটা শুধু আর ৫টা দিনের মতো নয়। কারণ আগামীকাল শনিদেব বক্রী চলন শুরু করছেন। আর শনি যখন বক্র হন তখন ভাগ্যের চাকা ঘুরে যায়। শুধু তাই নয়, সূর্যদেবের সাথে বৃহস্পতি দেবের বিশেষ যোগ, যেটা অত্যন্ত দুর্লভ। আর সূর্যদেব যখন মিথুন রাশিতে ইউরেনাসের সঙ্গে যুক্ত হচ্ছেন, বুঝতেই পারছেন আগামীকালের আকাশে কত বড় শক্তির খেলা চলছে। আমি জানি আপনি হয়তো ভাবছেন আবার কি নতুন কথা বলবেন, কিন্তু বিশ্বাস করুন, আগামীকালের দিনটা এতটাই বিশেষ যে পুরো ভারতবর্ষ এবং বাংলাদেশের জ্যোতিষীরা যার জন্য অপেক্ষা করছেন। আর সেই দিনটা যখন আপনার রাশির ওপর এসে পড়েছে, তখন তা আর সাধারণ থাকে না। তাহলে চলুন শুরু করি। প্রথমেই জানিয়ে রাখি, আগামীকালের তিথি শুক্লপক্ষ ত্রয়োদশী। ত্রয়োদশী মানে প্রলয়ের আগের রাত। আর নক্ষত্র মূলা। মূলা নক্ষত্র মানে ধ্বংসের শক্তি, মানে পুরনোকে শেষ করে নতুনের শুরু। আর তার ওপর যোগ বৈধৃতি। বৈধৃতি মানে বাধা, মানে প্রতিবন্ধকতা। কিন্তু এই বাধাই যদি আপনি চিনতে পারেন, তবে সেটাই হয়ে উঠবে আপনার সোনার সুযোগ। কারণ প্রতিটি বাধার ভিতরেই লুকিয়ে থাকে একটি সুযোগ। শুধু দরকার সেটাকে চিনে নেওয়ার। এখন আপনি বলবেন, এত সব তিথি নক্ষত্রের কি দরকার? আমি তো সাধারণ মানুষ, কিন্তু আমার কথা শুনুন। এই তিথি নক্ষত্রগুলোর প্রভাব আপনার প্রতিটি ক্ষুদ্র সিদ্ধান্তের ওপর পড়ে। যেমন ধরুন, আগামীকাল সকালে আপনি যদি রাহুকালের সময় বাড়ি থেকে বের হন, তাহলে সারা দিন আপনার কাজে বাধা আসবে। আবার যদি আপনি বৈধৃতি যোগের সময় কোনো গুরুত্বপূর্ণ চুক্তি করেন, তাহলে সেটা ভেঙে যেতে পারে। তাই সময়ের হিসাব রাখা খুব জরুরি। আর সেই হিসাব আমি আপনাকে দিয়ে দিচ্ছি। শুধু মন দিয়ে শুনুন। আগামীকালের সবচেয়ে বড় সতর্কতা হল যোগাযোগের জাল। আগামীকাল আপনাকে অনেক যোগাযোগ করতে হবে। অনেক ফোন, অনেক মেসেজ, অনেক কথা। কিন্তু সাবধান, কেউ আপনাকে ফাঁদে ফেলতে চাইতে পারে। কেউ এমন কথা বলতে পারে যা শুনে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আমার কথা শুনুন, আগামীকাল প্রতিটি কথাই লিখে রাখুন। যে কোনো গুরুত্বপূর্ণ কথোপকথনের পরে নিজের কাছে নোট করে রাখুন। কারণ পরে যখন আপনি ফিরে তাকাবেন, তখন বুঝতে পারবেন কে সত্যি বলেছিল আর কে ছিল শুধু আপনার সময় নষ্ট করার জন্য। এটি শুধু আমার পরামর্শ নয়, এটি জ্যোতিষশাস্ত্রের একটি প্রাচীন সূত্র। স্মৃতির অভাবে বিপদ ঘটে, তাই সব লিখে রাখো। আপনি হয়তো ভাবছেন, আমি তো সব বুঝি, আমার সাথে কেউ পারবে না, কিন্তু সাবধান। আগামীকাল শনিদেবের বক্রগতিতে বুধদেব অত্যন্ত দুর্বল। আর বুধ যখন দুর্বল, তখন আমাদের বুদ্ধি কাজ করে না। আমরা ভুল বোঝাবুঝি তৈরি করি, ভুল সিদ্ধান্ত নিই। তাই আগামীকাল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে সকাল ৭টা ৫০ থেকে সকাল ৯টা ২৮ পর্যন্ত, এই সময় রাহুকাল। এই সময়ে কোনো নতুন কাজ শুরু করবেন না, কোনো গুরুত্বপূর্ণ মিটিং করবেন না, কোনো বড় কেনাকাটা করবেন না। এমনকি কোনো নতুন সম্পর্কের শুরুও করবেন না। কারণ রাহু যখন সক্রিয়, তখন সবকিছুই বিভ্রম তৈরি করে। যা দেখছেন তা সত্যি নাও হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আগামীকাল শুধু খারাপ। না, আগামীকালের মধ্যে অপার সম্ভাবনা লুকিয়ে আছে। শনি যখন বক্র হন, তখন তিনি পুরনো ভুলগুলো শুধরে দেওয়ার সুযোগ দেন। আর সূর্য ইউরেনাসের যোগ, এটা সৃজনশীলতার যোগ। আগামীকাল আপনার মাথায় এমন সব আইডিয়া আসবে যা আপনি ভাবতেও পারেননি। যেগুলো আগে পাগলামি লাগত, সেগুলো এখন বিপ্লবী লাগবে। আর এই আইডিয়াগুলোই আপনাকে বড় সাফল্য এনে দিতে পারে। মনে রাখবেন, পৃথিবীর সব বড় আবিষ্কার হয়েছে যখন মানুষ পাগলামি করেছে। আর আগামীকাল সেই পাগলামি করার সময় আপনার। এখন আসি প্রেম ও সম্পর্কের বিষয়ে। আগামীকাল আপনার ভালোবাসার ক্ষেত্রে একটি বিশেষ দিন। কৃতজ্ঞতা জানান, এটাই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। যদি কেউ আপনার জন্য কিছু করে থাকে, তাকে ধন্যবাদ জানান। যদি কেউ আপনাকে ভালোবাসে,
তাকে বলুন যে আপনি তা অনুভব করেন। কারণ আগামীকাল কৃতজ্ঞ মানুষটি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। দেখুন, আমাদের সমাজে আমরা কৃতজ্ঞতা জানাতে ভুলে যাই। আমরা ভাবি, ও তো আমারই, ওকে আর কি বলবো, কিন্তু না, কৃতজ্ঞতা প্রকাশ করলে সম্পর্ক মজবুত হয়। আর আগামীকাল তো চাঁদ মকর রাশিতে, যা সম্পর্কের গভীরতা বাড়ায়। তাই যদি আপনার সঙ্গীকে নিয়ে কোনো টানাপোড়েন থাকে, তাহলে আগামীকাল সেই টানাপোড়েন দূর করার সুযোগ। শুধু একটি মিষ্টি কথায়, একটি স্পর্শে, একটি কৃতজ্ঞতায় সব ঠিক হয়ে যেতে পারে। আর হ্যাঁ, আগামীকাল আপনার সবচেয়ে উপযুক্ত সঙ্গী হল বৃষ রাশি। যদি আপনার জীবনে কোনো বৃষ রাশির মানুষ থাকে, বন্ধু হোক বা প্রেমিক প্রেমিকা, আগামীকাল তাদের সাথে সময় কাটান। তাদের সাথে কথা বলুন। তাদের আমন্ত্রণ জানান। কারণ আগামীকাল তাদের মাধ্যমেই আপনার জীবনে সুখ আসতে পারে। কেন বৃষ? কারণ বৃষ রাশি হল স্থিরতার প্রতীক, আর স্থিরতা মানে বিশ্বাস। আগামীকাল যখন সবকিছু দোলাচলে থাকবে, তখন বৃষ রাশির মানুষ আপনাকে ভর দেবে। আর যদি আপনি অবিবাহিত হন এবং কারো সাথে সম্পর্ক শুরু করতে চান, তাহলে আগামীকাল বৃষ রাশির কারো সাথে কথোপকথন শুরু করুন। দেখবেন, সেটা দীর্ঘস্থায়ী সম্পর্কে পরিণত হবে। কিন্তু সতর্কতা, আগামীকাল অতিরিক্ত আবেগ দেখাবেন না। চাঁদ যখন মকর রাশিতে, তখন আমাদের মন একটু শুষ্ক হয়ে যায়। আমরা যা বলি, তা হয়তো অন্যরকম শোনায়। তাই আবেগের মাত্রা ঠিক রাখুন। যা বলবেন, ভেবে বলবেন। বিশেষ করে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময় চাঁদ সবচেয়ে দুর্বল থাকে। তাই এই সময়ে কোনো রোমান্টিক কথোপকথন করবেন না। কারণ আপনি যা মিষ্টি বলে ভাবছেন, সেটা আপনার সঙ্গী কটু বলে মনে করতে পারে। আর তার ফল হবে ভুল বোঝাবুঝি। তাই সময়ের হিসাব রাখুন। এবার আসি অর্থ ও ক্যারিয়ারের বিষয়ে। আগামীকাল আপনার অর্থভাগ্য অত্যন্ত উজ্জ্বল। আপনার আর্থিক সূচক 82, যা গতকালের চেয়ে 10 পয়েন্ট বেশি। তবে মানে এই নয় যে আপনি লটারি জিতবেন। মানে হল, আগামীকাল আপনার টাকা ফিরে আসার দিন। যে টাকা আটকে ছিল, যে বিনিয়োগ লাভ হয়নি, সেই জায়গাগুলোতে নতুন সম্ভাবনা তৈরি হবে। শনিদেব যখন বক্র হন, তখন তিনি পুরনো ঋণ নিয়ে আসেন। আর সেটা আক্ষরিক অর্থেও হতে পারে, কেউ আপনার টাকা ফেরত দিতে পারে, অথবা রূপক অর্থেও, কেউ আপনার কাছে ক্ষমা চাইতে পারে। কিন্তু সাবধান, আগামীকাল এমন কিছু অফার আসতে পারে যা দেখতে খুব লাভজনক লাগবে, কিন্তু ভিতরে রয়েছে ফাঁদ। বিশেষ করে দ্রুত টাকা বা গ্যারান্টিযুক্ত লাভ এর কথা বললে সাবধান। সেটা হতে পারে আপনার অর্থনৈতিক ধ্বংসের শুরু। কারণ আগামীকাল বৃহস্পতি যখন সূর্যের সাথে থাকে, তখন মানুষ অতি আশাবাদী হয়ে যায়। আর এই অতি আশাবাদী টাকার ক্ষতি করে। আপনার ক্যারিয়ারে আগামীকাল একটি বড় পরিবর্তন আসছে। যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য আগামীকাল একটি সুবর্ণ সুযোগ। কিন্তু সেটা সহজে আসবে না। আপনাকে পরিশ্রম করতে হবে, নেটওয়ার্কিং করতে হবে, নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। আগামীকাল আপনার বুদ্ধি ও সৃজনশীলতা, এই দুটোই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। তাই অফিসে বা ইন্টারভিউতে নিজের পূর্ণ সম্ভাবনা দেখান। কিন্তু মনে রাখবেন, অতিরিক্ত আত্মবিশ্বাস বিপজ্জনক। যা জানেন না, তা নিয়ে বড়াই করবেন না। কারণ আগামীকাল শনি বক্র থাকায় মানুষ অতীতের ভুলগুলো সহজে ভুলে যায় না। আর যদি আপনি বড়াই করেন, তাহলে মানুষ আপনার অতীতের ভুলগুলো মনে করিয়ে দেবে। তাই নম্র থাকুন, বিনয়ী থাকুন, কিন্তু আত্মবিশ্বাসী থাকুন। এখন কথা বলি স্বাস্থ্যের বিষয়ে। আগামীকাল আপনার শরীরে কিছু টানাপোড়েন হতে পারে। বিশেষ করে পেটের সমস্যা, গ্যাস অম্বল, এসব হতে পারে। কারণ আগামীকাল চাঁদ যখন মকর রাশিতে, তখন আমাদের পাচনতন্ত্র একটু দুর্বল হয়ে পড়ে। তাই আগামীকাল হালকা খাবার খান। তৈলাক্ত, মশলাদার খাবার এড়িয়ে চলুন। আর পর্যাপ্ত পানি পান করুন। মনে রাখবেন, পানি হল জীবন। আর আগামীকাল যখন গ্রীষ্মের মাঝামাঝি, তখন পানি বেশি প্রয়োজন। আমি জানি আপনি হয়তো কাজের চাপে পানি পান করতে ভুলে যান। কিন্তু আগামীকাল যদি পানি না পান করেন, তাহলে আপনার মাথা ব্যথা হতে পারে, আপনার ক্লান্তি বাড়তে পারে। তাই একটা বোতল পানি সবসময় কাছে রাখুন।
আরও একটি বিশেষ সতর্কতা, আগামীকাল সড়ক দুর্ঘটনার সম্ভাবনা বেশি। কারণ শনি যখন বক্র হন তখন তিনি গতি নিয়ন্ত্রণে বাধা দেন। আর ইউরেনাসের প্রভাবে হঠাৎ গতি পরিবর্তন হয়। তাই আগামীকাল গাড়ি চালালে সাবধান থাকুন। গতি কমিয়ে চালান। সিট বেল্ট ব্যবহার করুন। আর কোনো অবস্থাতেই মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। এটি শুধু আইনি পরামর্শ নয়, এটি আধ্যাত্মিক পরামর্শ। কারণ শনি দেব মদ্যপানকারীদের কঠোর শাস্তি দেন। এখন আসি পরিবারের বিষয়ে। আগামীকাল আপনার পরিবারে কিছু অশান্তি আসতে পারে। বিশেষ করে আপনার জীবনসঙ্গীর সাথে কোনো তর্ক হতে পারে। কারণ আগামীকাল মঙ্গল গ্রহ যখন মীন রাশিতে, তখন আমাদের মেজাজ কিছুটা চঞ্চল হয়। আমরা অল্পতেই রেগে যাই। তাই আগামীকাল যদি আপনার জীবনসঙ্গী কিছু বলে যা আপনি পছন্দ করেন না, তাহলে চুপ থাকুন। কিছু বলবেন না। কারণ পরে যখন আপনি ভাববেন, তখন বুঝতে পারবেন ওই কথা বলার প্রয়োজন ছিল না। আর হ্যাঁ, আগামীকাল আপনার সন্তানদের ওপর বিশেষ নজর রাখুন। তারা হয়তো কিছু ভুল করবে, কিন্তু সেটা জন্য তাদের খুব বকাবকি করবেন না। কারণ আগামীকাল শিশুদের গ্রহ অত্যন্ত দুর্বল থাকে। তাই তাদের বুঝিয়ে বলুন, চিৎকার করে নয়। এবার আসি আধ্যাত্মিকতার বিষয়ে। আগামীকাল সোমবার, শিবদেবের দিন। আর শ্রাবণ মাসের সোমবার, এটা অত্যন্ত শুভ। তাই আগামীকাল শিবদেবের পূজা করুন। যদি পারেন কোনো শিব মন্দিরে যান। যদি না পারেন, বাড়িতেই ওম নমঃ শিবায় জপ করুন। বিশেষ করে সন্ধ্যার সময়, প্রদোষের সময়, যখন শিবদেব সবচেয়ে বেশি সক্রিয়। এই সময়ে যদি আপনি শিবলিঙ্গে জল চড়ান, তবে আপনার সমস্ত পাপ ধুয়ে যায়। আর যদি আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন, তবে আপনার অকাল মৃত্যুর ভয় দূর হয়। আর হ্যাঁ, আগামীকাল জয়পার্বতী ব্রত শুরু হচ্ছে। এটি একটি বিশেষ ব্রত যা বিবাহিত সুখের জন্য করা হয়। তাই যারা বিবাহিত, তারা এই ব্রতের নিয়ম মেনে চলতে পারেন। আর যারা অবিবাহিত, তারা শিব পার্বতীর আশীর্বাদ প্রার্থনা করতে পারেন। এই ব্রতের মূল মন্ত্র হল, আমার স্বামী দীর্ঘজীবী হন, আমার সংসার সুখী হোক। আর যারা নারী নন, তারাও এই ব্রতে অংশ নিতে পারেন শিবের আশীর্বাদ পেতে। এখন আমি আপনাকে 5টি বিশেষ সতর্কতা দিচ্ছি, যা আগামীকাল মেনে চললে আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। প্রথম সতর্কতা, রাহুকালে কিছু করবেন না। সকাল 7:50 থেকে সকাল 9:28 পর্যন্ত। এই সময় কোনো নতুন কাজ শুরু করবেন না, কোনো গুরুত্বপূর্ণ মিটিং করবেন না, কোনো বড় কেনাকাটা করবেন না, কোনো চুক্তি করবেন না, কোনো সম্পর্ক শুরু করবেন না। কারণ রাহু যখন সক্রিয়, তখন সবকিছুই বিভ্রম। যা দেখছেন তা সত্যি নাও হতে পারে। যা পাচ্ছেন তা ধরে রাখার মতো নাও হতে পারে। দ্বিতীয় সতর্কতা, গুরুত্বপূর্ণ বার্তা দুবার পড়বেন। বিশেষ করে যেগুলো সকাল 7:34 আগে আসে, সেগুলোতে আবেগ নিয়ে সাড়া দেবেন না। কারণ সকালের প্রথম দিকে চাঁদ যখন অস্ত গেছে, তখন আমাদের আবেগ কিছুটা অস্থির থাকে। তাই সকালে কোনো গুরুত্বপূর্ণ ইমেইল বা মেসেজ পড়লে সেটা দুবার পড়ুন। তৃতীয়বার পড়ুন। তারপর উত্তর দিন। তৃতীয় সতর্কতা, গাড়ি বা যানবাহন ব্যবহারে সতর্ক থাকুন। আগামীকাল সড়ক দুর্ঘটনার সম্ভাবনা বেশি। তাই গতি কমিয়ে চালান। সিট বেল্ট ব্যবহার করুন। আর কোনো অবস্থাতেই মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। যদি সম্ভব হয়, আগামীকাল গণপরিবহন ব্যবহার করুন। চতুর্থ সতর্কতা, কাউকে টাকা ধার দেবেন না এবং কারও কাছ থেকে টাকা ধার নেবেন না। কারণ আগামীকাল শনি বক্র থাকায় টাকার লেনদেনে ঝামেলা হয়। ধার দিলে ফেরত পাওয়া কঠিন, আর ধার নিলে ফেরত দেওয়া কঠিন। তাই এড়িয়ে চলুন। পঞ্চম সতর্কতা, পুরনো শত্রু ফিরে আসতে পারে। যে ব্যক্তি অতীতে আপনার ক্ষতি করেছে, সে আবার যোগাযোগ করতে পারে। সাবধান। তাদের বিশ্বাস করবেন না। কারণ তারা হয়তো আবারও আপনার ক্ষতি করতে চায়। শনি বক্রের সময় পুরনো কর্মফল ফিরে আসে। আর সেই কর্মফল যদি নেতিবাচক হয়, তাহলে আপনার সতর্ক থাকা দরকার। এখন আসি ভাগ্যের বিশেষ সময়ের কথা। আগামীকাল দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত, এই সময়টি আপনার জন্য সবচেয়ে শুভ।
এই সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করুন। এই সময়ে যে কোনো সিদ্ধান্ত নিন। এই সময়ে আপনার বুদ্ধি সবচেয়ে তীক্ষ্ণ থাকবে, আপনার আত্মবিশ্বাস সবচেয়ে বেশি থাকবে। কারণ এই সময় সূর্য সবচেয়ে শক্তিশালী থাকে, আর বৃহস্পতির আশীর্বাদও পাওয়া যায়। তাই দুপুরের এই সময়টি কাজে লাগান। আপনার ভাগ্যবান সংখ্যা 1। ভাগ্যবান রং উজ্জ্বল নীল বা বরফ নীল। আর ভাগ্যবান গহনা রূপার ব্রেসলেট বা ধাতব লকেট। আগামীকাল যদি এই রং বা গহনা ব্যবহার করতে পারেন, তবে তা আপনার ভাগ্য খুলে দিতে পারে। কেন এই রং? কারণ নীল রং হল শনিদেবের প্রিয় রং। আর শনি যখন বক্র, তখন তাঁর প্রিয় রং ব্যবহার করলে তিনি খুশি হন। আর রূপা হল চাঁদের ধাতু, যা মনের শান্তি দেয়। এখন আমি তোমাদের প্রতিটি রাশির জন্য বিশেষ কিছু বলছি। তুলা রাশির মানুষরা সাধারণত বুদ্ধিমান, ভারসাম্যপ্রিয় আর সৌন্দর্যের অনুসারী। কিন্তু আগামীকাল এই গুণগুলোকে কাজে লাগান। বুদ্ধি দিয়ে কাজ করুন, ভারসাম্য রক্ষা করুন, আর সৌন্দর্য খুঁজুন প্রতিটি জিনিসে। কারণ আগামীকাল যখন শনি বক্র, তখন জীবন কিছুটা কঠিন হয়ে পড়ে। কিন্তু আপনি যদি সৌন্দর্য খুঁজতে পারেন, তবে সেই কঠিন সময়ও সহজ হয়ে যায়। আমি জানি আপনার জীবনে হয়তো কিছু সমস্যা আছে। হয়তো কোনো আর্থিক চাপ, হয়তো কোনো সম্পর্কের টানাপোড়েন, হয়তো কোনো কাজের চাপ। কিন্তু আগামীকাল সেই সমস্যার সমাধানের সুযোগ আসছে। শনিদেব যেমন বক্র হন, তেমনই আপনার জীবনও এক নতুন মোড় নেবে। কিন্তু সেই মোড়টা ইতিবাচক হবে নাকি নেতিবাচক, সেটা নির্ভর করে আপনার সচেতনতার ওপর। আপনি যদি সতর্ক থাকেন, যদি নিজের বুদ্ধি ব্যবহার করেন, যদি শিবদেবের আশীর্বাদ নেন, তাহলে এই দিনটি হয়ে উঠবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আমি এখন একটি বিশেষ মন্ত্র দিচ্ছি, যা আগামীকাল জপ করলে আপনার সমস্ত বিপদ দূর হবে। মন্ত্রটি হল ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি খুব সহজ, কিন্তু এর শক্তি অপরিসীম। আগামীকাল এই মন্ত্রটি 1008 বার জপ করুন। যদি 1008 বার সম্ভব না হয়, তাহলে কমপক্ষে 108 বার জপ করুন। আর যদি সেটাও সম্ভব না হয়, তাহলে অন্তত 21 বার জপ করুন। তবে মনে রাখবেন, মন্ত্র জপ করতে হবে পূর্ণ বিশ্বাসে। শুধু মুখে বলা নয়, মনে বিশ্বাস রাখতে হবে। কারণ মন্ত্র তখনই কাজ করে যখন আপনি বিশ্বাস করেন। আমি আরও একটি পরামর্শ দিচ্ছি, আগামীকাল একটি শিবলিঙ্গের সামনে একটি ঘিয়ের দ্বীপ জ্বালান। আর সেই দ্বীপের আলোতে শিবের ধ্যান করুন। দেখবেন আপনার মনে শান্তি আসবে, আপনার কাজে সাফল্য আসবে। কারণ শিব হল ধ্বংসের দেবতা, কিন্তু তিনি পুনর্জন্মেরও দেবতা। তিনি পুরনোকে শেষ করে নতুনের সৃষ্টি করেন। আর আগামীকাল যখন শনি বক্র, তখন পুরনো শেষ হওয়ার সময়। তাই শিবের কাছে প্রার্থনা করুন, যেন পুরনো শেষ হয় সহজে, আর নতুন শুরু হয় সুন্দরভাবে। এখন কথা বলি কিছু দৈনন্দিন বিষয়ে। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমেই 1 গ্লাস জল খাবেন। তারপর একটু হাঁটাহাঁটি করবেন। কারণ সকালের হাঁটাহাঁটি আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, আর মনকে সতেজ করে। তারপর স্নান করে শিবের নাম নেবেন। তারপর একটু ধ্যান করবেন। অন্তত 5 মিনিট। এই 5 মিনিটের ধ্যান আপনার সারাদিনের জন্য শক্তি যোগাবে। আগামীকাল অফিসে বা কাজের জায়গায় যাওয়ার আগে একবার নিজের আয়নায় মুখ দেখে নেবেন। আয়নায় নিজেকে দেখে বলবেন, আমি শক্তিশালী, আমি সক্ষম, আমি সফল হব। এই ইতিবাচক স্বজনপ্রিয় বার্তা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। কারণ আগামীকাল যখন শনি বক্র, তখন নেতিবাচক চিন্তা বেশি আসে। কিন্তু আপনি যদি ইতিবাচক চিন্তা করেন, তবে সেই নেতিবাচকতা কাটিয়ে উঠতে পারবেন। আরেকটি বিষয়, আগামীকাল খাবারের সময় একটু বিশেষ যত্ন নেবেন। একটু কম খাবেন, কিন্তু ভালো খাবেন। তৈলাক্ত খাবার এড়িয়ে চলবেন, বেশি করে সবজি খাবেন। আর দুপুরের খাবারের পর একটু বিশ্রাম নেবেন। অন্তত 15 মিনিট। এই 15 মিনিটের বিশ্রাম আপনার মস্তিষ্ককে রিচার্জ করবে, আর বিকেলের কাজে আপনাকে সতেজ রাখবে। আগামীকাল সন্ধ্যাবেলায় যদি সময় পান, তবে একটি মন্দিরে যাবেন। শিব মন্দির হলে ভালো হয়। যদি না হয়, তবে যে কোনো মন্দিরে যান। সেখানে একটি দীপ জ্বালান এবং আপনার সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন। আর হ্যাঁ, মন্দিরে যাওয়ার সময় কিছু ফল বা ফুল নিয়ে যাবেন।
এটা আপনার ভক্তি প্রকাশ করবে, আর দেবতা খুশি হবেন। আগামীকাল রাতে ঘুমাতে যাওয়ার আগে আরেকবার ওম নমঃ শিবায় জপ করবেন, অন্তত 7 বার। তারপর শান্ত মনে ঘুমিয়ে পড়বেন। আর ঘুমানোর আগে নিজেকে বলবেন, আমার দিনটি ভালো ছিল, আমার আগামী দিন আরও ভালো হবে। এই ইতিবাচক চিন্তা আপনার অবচেতন মনের ওপর প্রভাব ফেলবে, আর আপনি ভালো ঘুম পাবেন। এখন আমি কিছু বিশেষ প্রতিকার দিচ্ছি, যা আগামীকাল করলে আপনার ভাগ্য আরও উজ্জ্বল হবে। প্রথম প্রতিকার, আগামীকাল সকালে একটি তামার পাত্রে জল ভরে রাখুন। সেই জলে একটু গঙ্গাজল মিশিয়ে দিন। তারপর সেই জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। যদি শিবলিঙ্গ না থাকে, তবে সেই জল তুলসী গাছে দিন। কারণ তুলসী হল বিষ্ণুর প্রিয়, আর শিবও তুলসী পছন্দ করেন। এই প্রতিকার করলে আপনার আর্থিক সমস্যা দূর হবে। দ্বিতীয় প্রতিকার, আগামীকাল একটি হলুদ ফুল শিবের উদ্দেশ্যে নিবেদন করুন। হলুদ ফুল শিবকে খুব প্রিয়, আর এই ফুল নিবেদন করলে আপনার শত্রুরা দুর্বল হয়ে পড়ে, কারণ শিব শত্রুদের ধ্বংস করেন। তৃতীয় প্রতিকার, আগামীকাল যদি সম্ভব হয়, তবে একটি গরুকে ঘাস বা খড় খাওয়ান। গরু হল ধর্মের প্রতীক, আর গরুকে খাওয়ালে আপনার কর্মফল ভালো হয়। বিশেষ করে শনি বক্রের সময় গরু সেবা করলে শনিদেব খুশি হন। চতুর্থ প্রতিকার, আগামীকাল একটি দরিদ্র মানুষকে খাওয়ান, অথবা কোনো মন্দিরে অন্নদান করুন। কারণ দান করলে আপনি পুণ্য অর্জন করেন, আর সেই পুণ্য আপনার জীবনে সুখ নিয়ে আসে। বিশেষ করে শনি বক্রের সময় দান খুব ফলপ্রসূ হয়। পঞ্চম প্রতিকার, আগামীকাল নিজের শরীরে একটি তিলক লাগান। তিলক লাগানোর সময় মন্ত্র জপ করুন, ওম নমঃ শিবায়। এই তিলক আপনার শরীরে একটি সুরক্ষা কবচ তৈরি করবে, যা নেতিবাচক শক্তিকে দূরে রাখবে। এখন আমি বলবো আগামীকাল কোন কাজগুলো করবেন, আর কোন কাজগুলো করবেন না। যে কাজগুলো করবেন: 1. সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস জল খাবেন। 2. স্নান করে শিবের নাম নেবেন। 3. অফিসে যাওয়ার আগে একটু ধ্যান করবেন। 4. কাজের সময় নিজের বুদ্ধি ব্যবহার করবেন। 5. দুপুরে হালকা খাবার খাবেন। 6. বিকেলে কিছু সময় পরিবারের সাথে কাটাবেন। 7. সন্ধ্যায় মন্দিরে যাবেন। 8. রাতে ওম নমঃ শিবায় জপ করবেন। 9. ঘুমানোর আগে ইতিবাচক চিন্তা করবেন। 10. সারাদিন কৃতজ্ঞতা প্রকাশ করবেন। যে কাজগুলো করবেন না: 1. রাহুকালে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। 2. কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। 3. কারো সাথে তর্ক করবেন না। 4. গাড়ি চালালে গতি কমিয়ে চালাবেন। 5. কাউকে টাকা ধার দেবেন না বা নেবেন না। 6. পুরনো শত্রুকে বিশ্বাস করবেন না। 7. তৈলাক্ত বা মশলাদার খাবার খাবেন না। 8. রাতে দেরি করে জাগবেন না। 9. কারো প্রতি রাগ করবেন না। 10. নিজের স্বাস্থ্যের প্রতি অযত্ন করবেন না। এখন কথা বলি আপনার ব্যক্তিত্বের কিছু দিক নিয়ে। তুলা রাশির মানুষরা সাধারণত খুব মিশুক, তারা সবাইকে ভালোবাসে, তারা কাউকে কষ্ট দিতে পারে না। কিন্তু এই গুণটি কখনো কখনো তাদের দুর্বলতা হয়ে দাঁড়ায়, কারণ তারা সবাইকে খুশি করতে গিয়ে নিজের খুশি হারিয়ে ফেলে। তাই আগামীকাল নিজের কথা শুনুন। নিজের সুখকে প্রাধান্য দিন, কারণ আপনি যদি নিজে না থাকেন, তবে অন্যকে খুশি করাও অর্থহীন। তুলা রাশির মানুষরা ন্যায়পরায়ণ, তারা সঠিক ও ভুলের পার্থক্য বোঝে। কিন্তু আগামীকাল যখন শনি বক্র, তখন এই ন্যায়পরায়ণতা বিপদ ডেকে আনতে পারে। কারণ আপনি সঠিক বলতে গিয়ে হয়তো কারো সাথে ঝগড়া করতে পারেন। তাই আগামীকাল সঠিক কথা বলুন, কিন্তু বুদ্ধিমানের মতো বলুন। রূঢ়ভাবে নয়, মিষ্টি করে বলুন। কারণ সত্যি কথা রূঢ়ভাবে বললে মানুষ ক্ষুব্ধ হয়, কিন্তু মিষ্টি করে বললে মানুষ গ্রহণ করে। আর তুলা রাশির মানুষরা অত্যন্ত সৃজনশীল। তারা শিল্প, সঙ্গীত, সাহিত্যে পারদর্শী। তাই আগামীকাল যদি আপনার কোনো সৃজনশীল কাজ থাকে, তাহলে সেটা করুন। আপনার শিল্পকে সামনে আনুন। কারণ আগামীকাল সূর্য ইউরেনাসের যোগে আপনার সৃজনশীলতা চরমে উঠবে। আপনি হয়তো নতুন কোনো গান লিখতে পারেন, নতুন কোনো ছবি আঁকতে পারেন, নতুন কোনো কবিতা লিখতে পারেন।
যা-ই করুন সেটা আপনার মনকে আনন্দ দেবে আর আপনার ভাগ্য উজ্জ্বল করবে। এখন কিছু সাধারণ প্রশ্নের উত্তর দিই যা আপনার মনে আসতে পারে। প্রশ্ন: আগামীকাল কি আমার চাকরি পরিবর্তন করা উচিত? উত্তর: না। আগামীকাল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত পরে নিন। প্রশ্ন: আগামীকাল কি আমার নতুন ব্যবসা শুরু করা উচিত? উত্তর: না। নতুন ব্যবসা শুরু করার জন্য শুভ দিন নয়। অন্য কোনো দিন দেখে নিন। প্রশ্ন: আগামীকাল কি আমার প্রেমের সম্পর্ক ঘোষণা করা উচিত? উত্তর: না। সম্পর্ক ঘোষণার জন্য এটি ভালো দিন নয়। অপেক্ষা করুন। প্রশ্ন: আগামীকাল কি আমার কোনো টাকা বিনিয়োগ করা উচিত? উত্তর: না। টাকা বিনিয়োগের জন্য এই দিনটি শুভ নয়। সাবধান থাকুন। প্রশ্ন: আগামীকাল কি আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত? উত্তর: হ্যাঁ। যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তবে ডাক্তারের কাছে যেতে পারেন, কিন্তু জরুরি না হলে পরে যান। প্রশ্ন: আগামীকাল কি আমার মন্দিরে যাওয়া উচিত? উত্তর: হ্যাঁ, অবশ্যই। মন্দিরে যাওয়া খুব শুভ। প্রশ্ন: আগামীকাল কি আমার ব্রত রাখা উচিত? উত্তর: হ্যাঁ, শ্রাবণ মাসের সোমবার ব্রত রাখা অত্যন্ত শুভ। এখন আমি কিছু বিশেষ ব্যক্তিদের জন্য পরামর্শ দিচ্ছি। যারা অবিবাহিত, আগামীকাল শিবের কাছে প্রার্থনা করুন যেন আপনি ভালো জীবনসঙ্গী পান। একটি সাদা ফুল শিবকে নিবেদন করুন আর বলুন, হে মহাদেব, আমাকে সঠিক সঙ্গী দাও। যারা বিবাহিত, আগামীকাল আপনার জীবনসঙ্গীর সাথে কিছু সময় কাটান। তাকে একটি উপহার দিন। তাকে বলুন যে আপনি তাকে ভালোবাসেন, কারণ কৃতজ্ঞতা সম্পর্ককে মজবুত করে। যারা সন্তানহীন, আগামীকাল শিবের কাছে সন্তান প্রার্থনা করুন। একটি নারকেল শিবকে নিবেদন করুন আর বলুন, হে মহাদেব, আমাকে সন্তান সুখ দাও। যারা অসুস্থ, আগামীকাল মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এই মন্ত্র রোগ থেকে মুক্তি দেয়। আর শিবের কাছে প্রার্থনা করুন যেন আপনি সুস্থ হন। যারা আর্থিক সমস্যায়, আগামীকাল একটি তামার মুদ্রা শিবকে নিবেদন করুন আর বলুন, হে মহাদেব, আমার আর্থিক সমস্যা দূর করো। যারা কর্মক্ষেত্রে সমস্যায়, আগামীকাল একটি হলুদ ফুল শিবকে নিবেদন করুন আর বলুন, হে মহাদেব, আমার কর্মক্ষেত্রে শান্তি দাও। এখন আমি কিছু নেতিবাচক শক্তি থেকে বাঁচার উপায় বলছি। প্রথম, আগামীকাল একটি কালো তিলক নিজের কপালে লাগান। কালো তিলক নেতিবাচক শক্তিকে দূরে রাখে। দ্বিতীয়, আগামীকাল একটি লবণ ও জল মিশিয়ে নিজের বাড়ির চারপাশে ছিটিয়ে দিন। এই জল নেতিবাচক শক্তি শোষণ করে। তৃতীয়, আগামীকাল নিজের বাড়িতে ধূপ বা অগরবাতি জ্বালান। ধূপের ধোঁয়া নেতিবাচক শক্তিকে দূর করে। চতুর্থ, আগামীকাল নিজের হাতে একটি রক্ষাসূত্র বাঁধুন। রক্ষাসূত্র আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। পঞ্চম, আগামীকাল নিজের মাথায় একটি তেল লাগান। তেল আপনার মস্তিষ্ককে শান্ত করে আর নেতিবাচক চিন্তাকে দূর করে। এখন আমি বলবো কিভাবে আগামীকালের দিনটি কাটাবেন। সকাল ঘুম থেকে উঠে প্রথমেই এক গ্লাস জল খান। তারপর স্নান করুন, শিবের নাম নিন। তারপর একটু ধ্যান করুন। তারপর হালকা নাস্তা করে অফিস বা কাজের জন্য প্রস্তুত হন। অফিসে যাওয়ার আগে নিজেকে আয়নায় দেখে বলুন, আমি শক্তিশালী, আমি সক্ষম। দুপুর অফিসে বা কাজের জায়গায় মনোযোগ সহকারে কাজ করুন। নিজের বুদ্ধি ব্যবহার করুন, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। দুপুরে হালকা খাবার খান আর কিছুক্ষণ বিশ্রাম নিন। বিকেল কাজ শেষে বাড়ি ফেরার সময় সাবধানে গাড়ি চালান। বাড়ি এসে পরিবারের সাথে কিছু সময় কাটান। তাদের সাথে কথা বলুন, তাদের খোঁজ খবর নিন। সন্ধ্যা হলে একটি মন্দিরে যান। শিবকে প্রণাম করুন, একটি দীপ জ্বালান, প্রার্থনা করুন। তারপর বাড়ি ফিরে হালকা খাবার খান। রাতে ওম নমঃ শিবায় জপ করুন। তারপর শান্ত মনে ঘুমিয়ে পড়ুন। ঘুমানোর আগে নিজেকে বলুন, আমার দিনটি ভালো ছিল, আমার আগামী দিন আরও ভালো হবে। এখন আমি কিছু শেষ কথা বলবো। তুলা রাশির আমার প্রিয় ভাই বোনেরা, আগামীকালের দিনটি হবে পরিবর্তনের দিন।
শনিদেব যেমন বক্র হবেন তেমনি আপনার জীবনও এক নতুন মোড় নেবে। কিন্তু সেই মোড়টা ইতিবাচক হবে নাকি নেতিবাচক, সেটা নির্ভর করে আপনার সচেতনতার ওপর। আপনি যদি সতর্ক থাকেন, যদি নিজের বুদ্ধি ব্যবহার করেন, যদি শিবদেবের আশীর্বাদ নেন, তাহলে এই দিনটি হয়ে উঠবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আমি জানি আপনি পারবেন। কারণ তুলা রাশির মানুষরা বুদ্ধিমান, তারা ভারসাম্যপ্রিয়, তারা সৌন্দর্যের অনুসারী। আর এই গুণগুলোই আগামীকাল আপনার কাজে লাগবে। তবে মনে রাখবেন, অহংকার করবেন না। যতই বড় সাফল্য আসুক, মাটিতে পা রেখে চলুন। কারণ অহংকার পতন ডেকে আনে। আর শনি বক্রের সময় অহংকারীরা কঠোর শাস্তি পান। আর হ্যাঁ, আগামীকাল রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার শিবদেবের কাছে প্রার্থনা করুন। বলুন, হে মহাদেব, আমার বুদ্ধি দাও, আমার শক্তি দাও, আমার সঠিক পথ দেখাও, তাহলেই দেখবেন আগামীকালের সব বাধা পেরিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। আমি জানি এই ভিডিও দেখার সময় আপনার মনে হয়তো অনেক প্রশ্ন আসছে। কিন্তু বিশ্বাস করুন, যা বলেছি সব সত্যি। জ্যোতিষশাস্ত্র কোনো সাধারণ বিজ্ঞান নয়, এটি হাজার হাজার বছরের প্রাচীন জ্ঞান। আর সেই জ্ঞানই আজ আপনাকে সতর্ক করছে। তাই এই সতর্কতাকে হালকাভাবে নেবেন না। একে গুরুত্ব দিন, কারণ এটি আপনার ভবিষ্যৎ। আর যদি আগামীকাল কোনো কারণে আপনার খারাপ কিছু ঘটে, তাহলে ভুলেও মনে করবেন না যে জ্যোতিষশাস্ত্র মিথ্যা। কারণ জ্যোতিষশাস্ত্র শুধু বলে কি ঘটতে পারে, কিন্তু আপনি কিভাবে সেই ঘটনা মোকাবিলা করবেন, সেটা আপনার ইচ্ছা। তাই সতর্ক থাকুন, বুদ্ধিমান হন, আর শিবদেবের আশীর্বাদ নিন। আমি এখন শেষ করছি। তবে শেষ করার আগে আরও একটি কথা, আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই একজন আত্মবিশ্বাসী মানুষ। কারণ যারা আত্মবিশ্বাসী, তারাই সতর্কতা গ্রহণ করতে পারে। আর আত্মবিশ্বাসী হল সাফল্যের চাবিকাঠি। তাই আত্মবিশ্বাসী থাকুন, সতর্ক থাকুন, আর সব সময় শিবের নাম নিন। ওম নমঃ শিবায়।